कावेरी इजी फास्ट है तो बस 10 मिनट में बालों को फिर से खूबसूरत बना दे। कावेरी इजी फास्ट है का इजी भी फास्ट। ये বাবাটা যে ওয়াটার প্রুফিং কিন্তু খুবই টেকনিক্যাল পেস্ট লাগিয়ে যদি তাতে পঞ্চ মারেন তাহলে অসুখে কম বেকার হলে কেন এই কন্টিনিউ আলোটা আসছে জীবনের দোষটা এই ভয়কে আপনি একদম ভয় পাবেন না একটু সবাই দিয়ে কোনো ব্যাপার না এখানটা আসো তুমি দেখো ম্যানকাইন্ড ফার্মা এটা খেয়াল রাখে যাতে আপনি নিজে খেয়াল রাখেন ম্যানকাইন্ড ফার্মা সার্ভিং লাইফ দ্যান ফলো ইয়োর প্যাশন GNIHM স্প্রেডিং নিউজ কড়াইতে বিশুদ্ধ অন্নপূর্ণা ঘি করে মরুভূমিটা ফুটফুটে ঠিক যেমন ঘি ভেজে ফুলকো লুচি আর ছোলার ডাল মাটি করলে কামানের স্বাদে গরুর খিচুড়িও হয়ে চলে অন্নপূর্ণার সাথে তারপরে আপনি তো কোথায় গেলাম তাহলে তো আপনার মাস কিন্তু ব্র্যান্ডের মতো একটা ছোট ছোট আপনার আটকে দিতে পারেন রিলিজ স্প্রে আমরা ব্যবহার করি কিন্তু আপনি রিলিজ স্প্রে ব্র্যান্ড রিলিজ স্প্রে ব্যাপারে জানতে পারবেন আর ভালো কথা হলো যে এটা আয়ুর্বেদিক এর ইলেকট্রোলাইট সোজা পেশি পর্যন্ত পৌঁছে তা রিল্যাক্স করে দেয় রিলিজ স্প্রে ক্র্যাম্প রিলিফ স্প্রে যাতে আপনি যেতে আপনার চোট বলো ওটাকে কোথায় আছে এখন তো যে আসলে সিনিয়র সিটিজেন হয়ে গেছে তুমি এই জন্য প্রতিদিন ব্রেকফাস্টের সাথে একটি হেলথ ওকে ট্যাবলেট টরি এবং এবং 19টি ভিটামিন এবং মিনারেলস উপযুক্ত ঠিক নাই তো আজ থাকে কি হবে তুমি সকল তবে চ্যালেঞ্জ নেবে এনার্জি কত পয়সা দিয়ে রেখে দিচ্ছি তোমার মতো পয়সা দেওয়াই হয় না বিলম্বিতের পর বিজেপির ডায়মন্ড হারবারের প্রার্থী রেখো প্রার্থী বদলের দাবিতে সরকারি কার্যালয়ে বিক্ষোভ ডায়মন্ড হারবারের বিজেপি কর্মীদের একাংশের তাদের দাবি প্রার্থী অভিজিৎ দাস দুবার পরাজিত প্রার্থী বদল না হলে ভোটের কাজে অংশগ্রহণ নয় হুঁশিয়ারি ডায়মন্ড হারবারে প্রায় 70 জন কর্মী। আমরা এসেছিলাম আমাদের ডায়মন্ড সাংগঠনিক জেলার প্রার্থী আমাদের মনোনীত ঠিক মতো হয়নি সেই জন্য আমরা প্রার্থী চেঞ্জ করার ব্যাপারে আমরা রাজ্য নেতৃত্বের কাছে আবেদন করেছি প্রার্থী এর আগে দুবার টেস্টেড হয়ে গেছে দুবার 2009 এবং 2014 উনি দাঁড়িয়েছিলেন দুবারই ওনার জামানত জব্দ হয়েছিল এবারে আমরা চেয়েছিলাম একটা ভালো প্রার্থী হোক ভালো প্রার্থীকে দিয়ে আমরা সবাই লড়াইয়ের জন্য বন্ধুরা তোমরা ভাবছো যে হঠাৎ ক্যামেরাটা বসিয়ে দিয়ে কেন চা খাওয়া দেখাচ্ছে আসলে এইভাবে কোনোদিন তোমাদের দেখায়নি তাই একটু চেষ্টা করলাম দেখানো চলে এলাম আবার চাটা খাওয়া হলো এখন বাজে ঠিক 8:50 এখন সকালের যুদ্ধ শুরু হবে চা ফা খেয়ে তন্দুরুস্ত খেলাম তন্দুরুস্ত এখন আমার বর যাবে ফুল আনতে ওই যে আমার বর সবসময় তারা দেবে সবসময় আজকে কাজে নেই কিছু সন্ধ্যেবেলা এসে আর হবে না তারপর ওদিকে যেতে হবে আরে ঠিক আছে তুমি করবা তো তুমি মির্জা মার্কেটে গেলে একটু তেঁতুল নিয়ে আসবা আজ কালকে বলেছিলাম প্রদীপটা বার করবো আজকে আমি তো এই হচ্ছে ব্যাপার চা খাওয়া সবে হলো কোনো কাজে হাত দিইনি বাসন ঘর থেকে বিছনা তোলার থেকে সব কাজ রয়েছে ই বাবা শোনো সবাই জানে যে তুমি করো অত তোমাকে ইন্টারভিউ দিতে হবে না তেঁতুল নিয়ে আসবে লাল তেঁতুলটা আনবে কালারটা না এই সামনে পাওয়া যায় আমি দেখেছি তো চলো কি কি করে একটু দেখিয়ে দিই চা খেলাম দেখতে পাচ্ছ বিস্কুটটা গরমে না ঘুমাতে পারছি না একটু এত গরম লাগছে টপ ফ্লোরে এই না প্রবলেম দেখো বসে এটা চেয়ারের উপরে ছিল বড় একটা রেখে ওখানটা নিয়ে আমরা চা খেলাম ওই ঠাকুরের বাসন রয়েছে দেখতে পাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার অনেক কাজ আছে চলো कावेरी इजी फास्ट है
এই দেখো, বাসন দেখছিলে আমাদের বাড়ির পাশে এই পুজো করে আমার চয়েস একবারে খাঁটি ঝাঁঝালো মানে ডক্টরস চয়েস। চলো রান্নার ঝামেলা নেই, রান্না করা আছে, আমি দেখাচ্ছি কি। দুধ একটা চা ছিল আর একটু আছে, খাবো আমি। ভাত রাতে করেছি, গরম করবো, স্বামী স্ত্রী দুজনের ভাত। এটা আছে ডিমের ঝোল। ডাল। দেখো বাসনের কারি, এগুলো সব ধোবো। চলো আর বেশি কিছু দেখাবো না, এখন রাখবো ফোনটা। সর্বশ্রেষ্ঠ পাওয়ার বাই বিপুলতার হসপিটাল চলো বন্ধুরা কাজ করি, কাজ বাজ থেকে তুলবো, ভালো লাগে না, পরে আবার ভিডিও। দেখো কি বলতো, জানলার মধ্যে বরের জিন্স দিয়েছি, শুকিয়েও গেছে, দেখেছো? এই দেখো, এই একটা জানলায় জিন্স, এই একটা জানলায় জিন্স, দুটো জানলায় দুটো জিন্স দিয়ে দিয়েছি। রাতের দিয়ে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে। আর ওই তো ওইগুলো দেখলে ভাঁজ করলাম, মেশিনে দেওয়া থাকে তো, তাতে প্রবলেমটা মানে শুকিয়ে যায়। এত গরম তো বাবা, উপরে যেন বেশি গরম, আমার উপরেই ছাদ, সে ছাদের জন্য আরও বেশি গরম লাগছে, পারছি না বাবা। রোদের তাপটা দেখো বাইরে, এখন কটা বাজে, 9:30 বাজে, এখন এই অবস্থা, তার তো সময় পড়ে রয়েছে। ঠিক আছে, সাথে থাকো বন্ধুরা, কী আর করবো বলো। পুরো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ, দেখেছো? পুরো দেখো, গায়ে কিছু রাখতেও পারছি না। ঠিক আছে, তোরা ভাবছি এটা এখন আমি তুলে নিতে কেন, রাখার জায়গা নিতে রাখবো, এখন বিছানা নিতে পারছি না, আলমারিতে জায়গা নিতে দিন ছুটি করবো, সেদিন এটাকে তুলে দেবো, এটাকে কাচতে হবে, মার কিছু তুলে যাবে না। ওই শীতটা ব্যবহার করেছি না, ভাড়া বাড়ির থেকে নিতে এসেছি, তাও ধোয়া হয়ে যাবে। লন্ড্রিতে দিলে 400-500 টাকা চাই ধুতে।
ভাই তোরা বস বললাম না গড়াগড়ি বসাই ভেরি পাল্টিকুলার পটেনশিয়াল গড়গড়ি নিধিরাম গড়গড়ি নো চিন্তা স্যার ওই গজেন বাবুর দলে ভিড়ে গেছি আমি আপনার জন্য সব খবর আগে আগে পেয়ে যাবে খবর বল। গজেন বাবু ভোটে জিতলে নড়ার চায়ের দাম বাড়িয়ে 50 টাকা করে দেবে বলেছে আমি বিনা পয়সায় চা খাওয়াবো। তবে নড়ার কি হবে স্যার তোর সব চায়ের দাম আমি চোকাবো। পাচুরে স্যার গজেন বাবু বাড়ি বাড়ি গিয়ে ওই লিফলেট বিলি করবে কি বিলি করবে? লিফলেট? হ্যাঁ লিফলেট লিফলেট ও প্রচারপত্র আমরাও করবো, তোরা করবি? কেতু ওদের 5000 হ্যান্ডেল দিয়ে দে তো। পার হ্যান্ড 2 টাকা তাই দেবো। আমরাও দেবো স্যার তাহলে প্রত্যেকটা বাড়িতে 1000 করে লিফলেট দিয়ে আসবো 5 লক্ষ লিফলেট দেবো এই গলতপুরের টোটাল বাড়ি তো 150। মানে প্রতিদিন 100 করে দিয়ে আসবো স্যার পার লিফলেট 2 টাকা আপনি মনে হচ্ছে ভোটে হেরে যাবেন গজেন বাবু কি কইতাছিস তুই? কেন? ঝাপাটি নিজেরা বসে গলতপুরের প্রত্যেক বাড়িতে বাড়িতে 50 টাকা করে লিফলেট বিলি করছে পার লিফলেট 5 টাকা না 10 টাকা দিচ্ছে আমিও দেবো। পার বাড়ি একবার ঢুকবো 2 পার্টির হয়ে কাজ করে চলে আসবো তারপর যার যাকে ইচ্ছে সে তাকে ভোট দেবে কিন্তু নিধিরাম বাবু তো আমাদের শুধুমাত্র ওটিএর লিফলেট প্রচার করতে বললো গজেন বাবু তো বলেছে পার লিফলেট 20 টাকা পর্যন্ত উঠেছে বুঝতে চা পার্টিকে ভোট দিয়ে পরাজিত করুন আরে পরাজিত কেন বলছো জিতো করো দিয়ে মানে জয়ী করুন বলো জয়ী করুন গামছা পার্টিকে ভোট দিন না উল্টো নিমাইটা আমদানি পরীক্ষ নিট ফেট উল্টো উল্টো দেখি এসব কি? এক ইট 2 পার্টি একটাই লিফলেটে ব্যাপারটা কি তোদের? গামছাকে ভোট দিতে বলছিস, সাবানকে ভোট দিতে বলছিস? দুটি পার্টিকেই একটা করে ভোট দিয়ে দেবেন আর পার্টি একটা ভোট বেশি দেবেন না কিন্তু নিমাইটা ভোটে মামা তোরা গেলি নাকি এক্ষুনি গজেন বাবুকে গিয়ে বলবো? চলবে তোরা নিমাইটা সাবান দিয়ে গামছা ঘষবে আসি নিমাইটা কেমন কি খাচ্ছ বলো? গান্নার রস, গান্না মানে? আখের রস। আখের রস কি হয় খেলে? আখের রস খেলে শরীর ঠান্ডা থাকে। এই দেখো বন্ধুরা, এই যে আমি মগে করে খাবো, এই দেখতে পাচ্ছি? দেখো আমার বর এনেছে, ফুল আনতে গেছে তখন আখের রস নিয়ে চলে এসছে। চা খাবে না আখের রস খাবে বলো তোমরা? এই পরে আমার কর্তা মশাই শান্তি না। বাবা বলছে আমার বাড়িতে সবের তো মাথা পরিষ্কার করতে হইব, পজিটিভ পাওয়ার। বাবা দুটো বালতি ভর্তি করে রেখে ওই বালতির ওইগুলো নিচে নামিয়ে দেবো? হ্যাঁ দিচ্ছি। কোন বালতি? ওইটা। চলো বন্ধুরা, এখন রাখি, আর পারছি না, আবার পরে হবে। দেখেছো বন্ধুরা, এসি লাগানো হয়েছে আমাদের ফ্ল্যাটে, এখনো রং করা হয়নি, তাই
তোমাদের একটু দেখাচ্ছি নিউ মেশিন নিউ। ওই যে মাই হাজব্যান্ড, এসি বাসন রয়েছে তো কত? দেখেছ, এসিও হয়ে গেল। সবে ডিউটি দিয়ে এসছি আমি এখন। বর ছিল, বর লাগিয়েছে। চলো রাখি, টাটা।